হরে কৃষ্ণ। ভক্তি শাস্ত্রী কোর্সের শ্লোক মুখস্থ পরীক্ষার অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কয়েকটি শ্লোক অনুবাদ সহকারে পড়ে শোনাবার চেষ্টা করছি। প্রথম শ্লোক, দ্বিতীয় অধ্যায়, 7 নম্বর শ্লোক। कार्पण्य दोषोपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढ चेता यश्रेयस्या निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेहं स्वाधिमां त्वां प्रपन्नम्। অর্থাৎ যে কার্পণ্যজনিত দোষের প্রভাবে, দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়েছি। এখন এই অবস্থায় আমি তোমায় জিজ্ঞেস করছি যে কি আমার পক্ষে, কি করা আমার পক্ষে সব থেকে শ্রেয়, আর আমাকে এখন আমি তোমার শিষ্য হয়েছি এবং সর্বতোভাবে আমি তোমার শরণাগত হয়েছি, তার জন্যে তুমি আমাকে নির্দেশ দাও। এরপরে দ্বিতীয় শ্লোক, দ্বিতীয় অধ্যায়, 13 নম্বর শ্লোক। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র ন মোয়তি। অর্থাৎ দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে যায় মৃত্যুকালে, এই দেহি আত্মা এক দেহ থেকে আরেক দেহান্তরিত হয়। তাই যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা এই বিষয়ে বিচলিত হন না বা মুহ্যমান হন না। এরপরে তৃতীয় শ্লোক, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, 20 নম্বর শ্লোক। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यं शाश्वतोऽहं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, এবং আত্মা হচ্ছে জন্মরহিত, শাশ্বত এবং নিত্য এবং পুরাতন হলেও সে কিন্তু চিরনবীন। তাই শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আচ্ছা, এবার যে চতুর্থ শ্লোক, দ্বিতীয় অধ্যায়, 44 নম্বর শ্লোক। ভোগেশ্বর্য প্রসক্তানাং তয়াপহত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। অর্থাৎ যারা সুখ এবং ভোগ এবং ঐশ্বর্য সুখে একান্তভাবে আসক্ত, তাদের পক্ষে, সেসব মূঢ় ব্যক্তিদের পক্ষে ভগবানের প্রতি একনিষ্ঠতা কখনোই লাভ হয় না। হরে কৃষ্ণ।